আমাদের দীর্ঘ 18 বছরের যে নিপীড়ন নির্যাতন এগুলো আমরা সহ্য করতে করতে এই ওয়াসাটা কিন্তু কোনো আয়নাঘর, এটা কিন্তু ওয়াসার অফিস না, এটা আয়নাঘর। এখানে কোনো কর্মচারী যে পার্মানেন্ট হোক আর মাস্টারুল হোক এখানে আসলে তা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরে তাকে চাকরি থেকে কি করা হয়, ডিসমিস করা হয়। এত স্বৈরাচারী করছে তা পৃথিবীতে আর কোথাও নাই এই তাকসিম খান দীর্ঘ 18 বছরে। উনি পলাতক, এখন আমরা চাচ্ছি যে ওনাকে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে এসে ওনার শাস্তি দেওয়ার ব্যবস্থা। এখন যেহেতু ইমিগ্রেশন বন্ধ করে দিছে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যে স্বৈরাচার সরকার ছিল হলো শেখ হাসিনা, ওনার ছিল উনি আত্মীয় বিআই সম্পর্কে, এই জন্যই উনি পদোন্নতি উনি যতদিন থাকতো ওয়াসায় ততদিন থাকতে পারতো যদি সরকার থাকতো, কিন্তু স্বৈরাচার বিদায় হয়ে গেছে, যাওয়ার পরই উনি গা ঢাকা দিছে। এখন আমরা ওনার বাসাতেও খোঁজ নিছি কিন্তু সেখানে যা পাচ্ছি না। ওখানে খোঁজ না হচ্ছে, খোঁজ না ইয়াতে আছে, সোনার গায়ে আছে। হ্যাঁ, দেশেই আছে, যেহেতু ইমিগ্রেশন বন্ধ এখন আর যাওয়ার কোনো সুযোগ নেই। এখন ওনাকে এখানে নিয়ে আসে, আমাকে আইনের আওতায় নিয়ে আসে, ওনাকে ফাঁসির ছাড়া কোনো উপায় নেই, ফাঁসি দিতে হবে ওরে। যে টাকা পয়সা নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা, বিভিন্ন প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে গেছে। দ্বিতীয় কথা, মাস্টারের কথাটা বলি, সবচেয়ে কথা, এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন করেছে তাদের সাথে আমরা একমত, তাদের স্বাগত জানাই। আর হলো এই ওয়াসাতে মাস্টারগুলো দীর্ঘ 18 বছর নিয়ম নীতি মানে তারা চাকরিতে ঢুকছে। তাদের করা হয়েছে প্রথম 9,000 টাকা বেতন, এই বেতনে ঢুকছে। ঢোকার পরে কিছুদিন তারা আন্দোলন করে সবার কাছে অনুরোধ করা হবে, এরা তো কোনো পার্টির লোক না, এরা কিন্তু স্বতন্ত্র মাস্টার রোল। তারা বাংলাদেশের মানুষ এবং বিশ্ববাসী অনেকেই জানে এই দেশটা কিভাবে চলছে। তো ওই ক্ষেত্রে আমরা কি বলবো, এইখানে বলার অপেক্ষা রাখে না। এইখানে এই অন্যান্য প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানও ঢাকা ওয়াসায় তো তারা একই সিস্টেমে চালাইছে এবং চলছে। কারণ ইতিপূর্বে আপনি ঢাকা ওয়াসার ইতিহাসে দেখবেন, ইতিহাস ঘাটলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে ঢাকা ওয়াসার এমডি পদে এত দীর্ঘ একটা লম্বা সময় কোনো এমডি ছিল না। ক্রমে যতবারই তার টাইম হয়েছে, টাইম এক্সটেনশন করে নিছে, কিন্তু কিসের বলে এত? তার বিরুদ্ধে দুদকে কমপ্লেন আছে। দাবিটা হলো এই ঢাকা ওয়াসাটাকে সুন্দর সুশৃঙ্খলভাবে চলুক, ঢাকা ওয়াসার যে এই পরপর যে উন্নতিগুলো এটা ধারাবাহিকভাবে ঠিক থাকুক এবং এইখান থেকে দুর্নীতিটা কমে যাক, একদম বন্ধ হয়ে যাক। এবং মাস্টারুল কর্মচারী যারা আছে তারা আজকে 17-18 বছর ধরে তারা নিপীড়িত। তাদেরকে যে বেতন এবং দিচ্ছে, এটা বর্তমান সময়ে এই বেতন দিয়ে চলাটা খুবই দুষ্কর। অশুভ শক্তির দ্বারা উনি 6 বার ঢাকা ওয়াসার এমডি। আমাদের এখানে নিয়মিত ভাইয়েরা আছে যারা, ওনারাও নির্যাতিত হয়েছেন। মাস্টারুলের ভাইয়েরা যারা আছেন ওনারাও নির্যাতিত হয়েছেন। তার চাইতে বড় কথা, আমরা যারা আউটসোর্সিংয়ের লোক ছিলাম আমরা বৈষম্যের শিকার। একই টেবিলে বসে, একই অফিসে বসে একই কাজটা আমরা দীর্ঘদিন করে গেছি। অথচ আমাদের যে উৎসব ভাতা, দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী টেবিলের ভাই যিনি নিয়মিত ছিলেন উনি 3টা উৎসব ভাতা বছরে পেয়েছেন। আমরা উৎসব ভাতা পাইনি, ঈদ বোনাস পাইনি, বৈশাখী ভাতা পাইনি। এমনকি আমাদের ছেলে সন্তান সহ আমরা মানবেতর জীবনযাপন করতে যাই, আমাদের রেভিনিউ যোদ্ধা যে ভাইয়েরা আছে তারা মানবেতর জীবন আজও করতেছি। আমরা আউটসোর্সিংয়ের লোক, আমাদেরকে সত্যি বলতে এখানে দেখার জন্য কেউ ছিল না। আজকে এই গভর্নমেন্টের পরিবর্তনের প্রেক্ষিতে নতুন ম্যানেজমেন্ট আসবে এবং নতুন ম্যানেজমেন্টের কাছে এবং যে সরকার আসবে বা বর্তমান যিনি সরকার আছেন তত্ত্বাবধায়ক সরকার সহ আমাদের সংশ্লিষ্ট যিনি তত্ত্বাবধায়ক আছেন ওনার প্রতি আমাদের পক্ষ থেকে, আমাদের আউটসোর্স পরিবারের পক্ষ থেকে আমরা করজোরে মানে কান্না সুরে বলবো, আমাদের প্রতি আপনারা নজর দিন। আমাদের তৃতীয় শক্তি দ্বারা আমাদেরকে পরিচালিত করা হচ্ছে। তৃতীয় শক্তি যারা মধ্যস্বত্বভোগী, সেটা যে নীলকর আমলের মতো জমিদারি প্রথার মতো একটা মধ্যস্বত্বভোগী থাকবে, এটা কন্ট্রাক্টর থাকবে। এই কন্ট্রাক্টরের মাধ্যমে, ঠিকাদারের মাধ্যমে তারা টাকা নিয়ে নিচ্ছে আমাদেরকে দেখিয়ে। কিন্তু এটা কেন ভাই? আমরা কেউ 10 বছর, কেউ 15 বছর, 2010 সাল থেকে আমরা এখানে কর্মরত আছি। এটা কি হয় না? আমাদেরকে নিয়মিত করে দিলে আমরা যে পরিশ্রমটা করছি সেই পরিশ্রমটা আরও বেশি গতি বাড়িয়ে দিয়ে, আরও বেশি বেগবান করে আমরা আমাদের